বিদ্যুতের দাম মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় নিয়ে গেছে জানেন তো? বসিরহাটের মানুষ লোডশেডিং এর মধ্যেই থাকতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 34 বছরের জগদ্দল পাথর, 34 বছরের বামফ্রন্ট সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে, এই সরকারটাকে পরিবর্তন করতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 13 বছরে বসিরহাটের মানুষ শুধু লোডশেডিং দেখেছে আর ইউনিট প্রতি 9 টাকা বাড়িয়েছেন। এটাই হচ্ছে তৃণমূল। আজকে যে কথাটা বসিরহাটের মানুষের কাছে বলতে এসেছি, অনেক লড়াই হয়েছে, অনেক স্লোগান শুনেছেন, অনেক মাইকে বক্তব্য শুনেছেন, অনেক নেতা নেত্রীর কথা শুনেছেন। 1 তারিখে ভোটে পরিষ্কার বসিরহাটের মানুষের কাছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা করজোড়ে বলতে এসেছি, শেখ শাহজাহানের পার্টি অফিসে শেখ শাহজাহানের যে সাম্রাজ্য তৈরি করেছে বসিরহাটে, আমার মায়েরা আর পিঠে তৈরি করতে যাবে কিনা তার নির্বাচনের জন্য আমাদেরকে লড়াই করতে হবে 1 তারিখে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেছিলেন, বসিরহাটে অনেক কথা বলেছিলেন। আমাদের আব্বাস সিদ্দিকী আমাদের সৌজন্যে শিক্ষা দেয়। তাই এই মঞ্চে প্রথমেই বলি, এই বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন হাজী নুরুল ইসলাম, তিনি প্রচন্ড অসুস্থ। আমরা এই মঞ্চ থেকে তার কাছে আমরা দোয়া প্রার্থনা করি তিনি সুস্থ হয়ে আবার রাজনীতিতে আসুন। তিনি আবার ভীষণভাবে অসুস্থ হয়ে আছেন। আমরা যে কথাটা বলতে চাইছিলাম, কেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার এই হাজী নুরুলকে এই বসিরহাটে আবার লোকসভায় ক্যান্ডিডেট করলেন, আর কেনই বা 2019 সালে এই হাজী নুরুলকে তিনি কেন মুর্শিদাবাদের জঙ্গিপুরে পাঠিয়েছিলেন? আমার মায়েদেরকে এই কথাটা বলতে চাই, এই কথাটা আমাদেরকে অনুধাবন করতে হবে। কারণ আমরা দেখেছি যে হাজী নুরুল ইসলাম বসিরহাটে যখন তিনি সাংসদ ছিলেন, বারে বারে হিন্দু মুসলমানের পলিটিক্স করেছে। এই বসিরহাটের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে হিন্দু মুসলমানের রাজনীতি করতে গিয়ে আমার কখনো ক্ষতিগ্রস্ত হয়েছে আমার মুসলমান ভাইরা, কখনো ক্ষতিগ্রস্ত হয়েছে আমার হিন্দু ভাইরা, হিন্দু মায়েরা। আমরা কি দেখলাম বসিরহাটে? বসিরহাটে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের গণতান্ত্রিক অধিকাররা এই শেখ শাহজাহান বাহিনী লুট করলো। আমার ভাইদের, আমার মায়েদের অধিকারটাকে এখান থেকে লুট করে নিল। আমাদের কোনো কথা বলার অধিকার রইল না। এই কথা বলার অধিকার চায়ের দোকানে মোড়ের মাথায় আমরা কোনো কথা বলতে পারি না। এই শেখ শাহজাহান এই ভেড়ি, এখানে এই ভেড়ি অঞ্চল দখল করে এখানকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের জমি দখল করলো। আর তার তৃপ্তি বাসনার জন্য আমার তারা পছন্দের মতো দিনের বেলায় আমার মায়েদেরকে পছন্দ করে আসতো, আর রাতের বেলা নিদান দিয়ে যেত। তাদের পার্টি অফিসে, তাদের যে পার্টি অফিস ছিল, তাদের যে ছোট ছোট খামার তৈরি করেছিল, আপনারা জানেন, বলতে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বসিরহাটের মানুষের কাছে বলেছিলেন সাচার কমিটির রিপোর্ট, সেই সাচার কমিটির রিপোর্টে তিনি বলেছিলেন মুসলমানদের অবস্থা খুব শোচনীয়। তিনি মুসলমানদের ত্রাতা হিসাবে ত্রাতা সাজতে চেয়েছিলেন। আমরা এই বসিরহাটের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিলেন, কারণ আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দেখেছি রোজার সময় মাহফিলে তিনি ঘোমটা দিয়ে তিনি হিজাব পরে দোয়া আদায় করেন। কিন্তু আমরা যেটুকু জানি মমতা বন্দ্যোপাধ্যায় সারাদিন কাণ্ডে পিণ্ডে গিলে এই মাহফিলে অংশগ্রহণ করে মুসলমানদের ধোঁকা দিয়েছে, সংখ্যালঘু ভাইদেরকে ধোঁকা দিয়েছে। এই কথাটাই আমরা বলতে চাইছি। আমার আব্বাস সিদ্দিকী আমাদেরকে এই নির্দেশ দিয়েছে, আর এই হাজী নুরুলরা, এই মমতা বন্দ্যোপাধ্যায়রা, এই শেখ শাহজাহানরা এই আইএসএফ সম্পর্কে বলছে। আমরা যখন হিন্দু পাড়ায় যাচ্ছি তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এই হাজী নুরুলের দল, আমরা যখন হিন্দু পাড়ায় যাচ্ছি তখন বলছে যে এটা মুসলমানের দল, এটা টুপি পরার দল, বলছে না? আর আমরা যখন মুসলমান পাড়ায় যাচ্ছি তখন বলা হচ্ছে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, আব্বাস সিদ্দিকী বিজেপির দালাল, বিশ্বজিৎ মাইতিরা বিজেপির দালাল। এই কথাটা বলতে চাইছি, আমরা এসে বলতে চাইছি। আমার আব্বাস সিদ্দিকী এই কথাটা বলেছেন, মোরা এক রেবিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী
ব্যবস্থা করবে আইএসএফ। আমার আব্বাস সিদ্দিকী নির্দেশ দিয়েছেন, আমার হিন্দু ভাইরা, আমার রেখা দিদিরা, তারা নিরাপদে মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে, তারা শিবের পুজো করবে, তারা দুর্গা প্রতিমার পুজো করবে, তার নিরাপত্তা দিতে হবে আইএসএফ কে। আমার আব্বাস সিদ্দিকী শিক্ষা দিয়েছেন, যারা হরিচাঁদ গুরুচাঁদের ভক্ত, তারা আদিবাসী যারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবেন, আমাদের আইএসএফ কে তাদের নিরাপত্তা দিতে হবে। আর যারা আদিবাসী দলিত খেটে খাওয়া মানুষ আছেন, তাদেরকে তাদের জল জমি জঙ্গলের অধিকারের কথা, তারা করণ পুজো করবে, তারা টুসু পুজো করবে। আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই, কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম আসানসোলের বাবুল সুপ্রিয়কে আপনারা দেখেছেন, যে বাবুল সুপ্রিয় বিজেপিতে নাম লিখিয়েছেন, এবং আসানসোলে আমরা কি দেখলাম? এই বিজেপির আসানসোলে এই বাবুল সুপ্রিয় তিনি সেখানে দাঙ্গায় হাত রাঙালেন। সেখানে আমরা দেখলাম মুসলমান মহল্লাতে গিয়ে দাঙ্গার হাত রক্তাক্ত করেছেন। আমার আসানসোলের মসজিদের ইমাম তার ছেলেকে টুকরো টুকরো করেছে বাবুল সুপ্রিয়র হাতে সেই সাম্প্রদায়িক রক্ত লেগে। আর আমার এই জনদরদি সংখ্যালঘু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কলকাতায় কি ঝালমুড়ি খাওয়ালেন, তিনি আবার তৃণমূলে চলে আসলেন। সেদিন যেদিন বাবুল সুপ্রিয় আসানসোলে দাঙ্গা করলেন, সেদিন একদল তিলক কেটে হিন্দু ধর্মাবলম্বী মানুষ তারা বলেছিল যে আমরা এই আসানসোল থেকে মুসলমান নিধন চাই। আর একদল মানুষ তারা ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন যে আমরা এই যে ইমাম সাহেব আপনার ছেলেকে খুন করেছে যারা, আমরা তারা বদলা চাই। আর ইমাম সাহেব মসজিদ থেকে বেরিয়ে মাথায় টুপি পরে হাত জোড় করে বলছে, আমি এই দাঙ্গা আর দেখতে চাই না। আমার সন্তানকে খুন করেছে দাঙ্গাবাজরা, কিন্তু আমার আর হিন্দু ভাইয়ের একটাও প্রাণ চাই না, আমার আর মুসলমান ভাইয়ের একটাও প্রাণ চাই না। এটাই সম্প্রীতির বাংলা। আমার আব্বাস সিদ্দিকী বলছে, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। এই বাংলাকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর নিরাপদ দেখতে পাচ্ছি না। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি অপরাধ থেকে থাকে, তিনি এই পশ্চিম বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসেছেন, আরএসএস কে ডেকে নিয়ে এসেছেন। আমরা দেখেছি যখন এই পশ্চিম বাংলা নির্বাচনে কখনো অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় তখন দেখেছি আমরা অটল বিহারী বাজপেয়ীর বিজেপির মন্ত্রিসভায় তিনি রেল মন্ত্রী। আমরা দেখেছি কখনো দপ্তরবিহীন মন্ত্রী, কখনো কয়লা মন্ত্রী। 2006 সাল পর্যন্ত এই পশ্চিম বাংলায় বিজেপির সঙ্গে তিনি গাঁটছড়া বেঁধে বিধানসভায় লড়াই করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় আইএসএফ কে বলছে বিজেপির দালাল, তাই না? আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা দেখেছি আরএসএস এর দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছে আপনি 1992 সালে ফিরে যান। সেদিন 1992 সালে এই যে রেখা দিদি, তিনি বলছেন, কি বলবো রেখা দিদির সম্পর্কে, তিনি লড়াই করেছেন, ভালো কথা। তিনি বলছেন যে 7টা জেলাকে নিয়ে একটা লোকসভা, তিনি পার্লামেন্টে কি বলবেন বুঝতে পারছেন তো রেখা দিদিরা? 7টা জেলা নিয়ে একটা লোকসভা, বুঝতে পারছেন কি বলবেন? তারপরে শুনলাম যে কোন পাড়ায় প্রচার করতে গিয়েছিল, সেখানকার দিদিরা নাকি তাড়া করেছেন। আমরা আইএসএফ এর পক্ষ থেকে বলেছি যে এই রকম আচরণ আপনারা করবেন না। সেই শিক্ষা নওশাদ সিদ্দিকী, সেই শিক্ষা আব্বাস সিদ্দিকী আমাদেরকে দেয় না। আমাদেরকে সৌজন্যের রাজনীতি করার শিক্ষা দিয়েছে, আমরা সৌজন্যের রাজনীতি করব। কিন্তু আমরা কলকাতায় দেখেছি, বিধানসভার ভেতরে দেখেছি। আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, আপনারা জানেন মুকুল রায়ের নাম শুনেছেন, তিনি বর্তমানে বিজেপির কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা দেখেছি এর পাশের লোকসভা ব্যারাকপুরের অর্জুন সিংকে আপনারা দেখেছেন, যে অর্জুন সিং কিছুদিন আগে বিজেপির সাংসদ হয়েছিলেন। বিজেপির সাংসদ হওয়ার পর তিনি আজান বন্ধ করার জন্য তিনি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিলেন। আমরা দেখেছিলাম যে তিনি বলছেন যে হিন্দু সম্প্রদায়ের মানুষের নাকি আজানে নাকি ঘুম নষ্ট হয়। তিনি কিছুদিন পরেই যখন তৃণমূল টিকিট দিল না, তৃণমূলে চলে আসলেন, আবার তিনি বিজেপির হাত ধরলেন।
করলেন। আমরা দেখেছি মুকুটমণি অধিকারী, তিনি বিজেপির এমএলএ ছিলেন। রানাঘাটে তার স্ত্রী গত পরশুদিন বিজেপির মিঠুন চক্রবর্তীর হাত ধরে তার বউকে আবার বিজেপিতে পাঠিয়েছেন। আমরা বুঝে গেছি মুকুল রায় বলে দিয়েছে, মুকুল রায় এখন পাগলের অভিনয় করছেন, অসুস্থতার অভিনয় করছেন। কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তিনি যদি প্রকৃত অসুস্থ হয়ে থাকেন, আমরা তার সুস্থতা কামনা করি। কারণ তিনি আবার রাজনীতিতে ফিরে আসুন, কারণ বাংলার মানুষকে তাকে অনেক কিছুর বলার আছে। সারদা নারদার টাকা কোথায় গেল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন, মুকুল রায় সেটা জানেন। এই গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের যে সারদা নারদা এমপিএস এর টাকা ফেরত দিতে হবে এই মুকুল রায়কে। তাই আপনি এই নাটক করে পাগলামি করে পার পাবেন না। আপনাকে রাজনীতি ময়দানে আসার জন্য আমরা আহ্বান করছি। আমরা কি দেখছি, 1992 সালে ফিরে যান। 1992 সালে আমরা ভারতবর্ষের রাজনীতিতে দেখলাম যে বিজেপি, যে আরএসএস, আমরা দেখলাম ভারতবর্ষের রাজনীতিকে অস্থিরতা তৈরি করলো। আমরা উত্তরপ্রদেশে কি দেখলাম, আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের সাম্প্রদায়িকতা, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা। 1992 সালে আমরা সেদিনকে দেখলাম এই বিজেপি লালকৃষ্ণ আদবানি, এই নরেন্দ্র মোদীরা সেদিনকে বাবরি মসজিদ ধ্বংস করলো। আমরা সেদিনকে ভেবেছিলাম এই ভারতবর্ষের বুকে কালো মেঘ ঘনিয়ে আসছে। সেদিনকে আমার বাবারা, আমার মায়েরা, আমার ভাইরা, সেদিনকে আমরা ভয় পেয়েছিলাম পশ্চিম বাংলায় আবার একটা সাম্প্রদায়িক দাঙ্গার মুখোমুখি হব। কিন্তু আমরা সেদিনকে আমরা কি দেখলাম, আমার বাবা বলছে চিন্তা করিস না। সেদিনকে আমার এই পশ্চিম বাংলার এই বসিরহাটের আমার যারা টুপি পরা মুসলমান চাচারা আছে, আমার যারা বোরখা পরা চাচিরা আছে, সেদিনকে দেখলাম আর হিন্দু ভাইদের হাতে হাত রেখে এই বসিরহাটের মন্দির পাহারা দিয়েছে। আর আমার হিন্দু ভাইরা, হিন্দু মায়েরা তারা মসজিদ পাহারা দিয়েছে। এটাই সাম্প্রদায়িক সম্প্রীতি, এটাই সম্প্রীতির বাংলা। আমরা এই সম্প্রীতির বাংলা দেখেছি যে বিজেপির তারা আজান বন্ধ করতে চেয়েছিল, এই আপনার অর্জুন সিংরা আজান বন্ধ করতে চেয়েছে, এই বাবুল সুপ্রিয়রা এখন তৃণমূলে তারা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে। কিন্তু আমরা তো সেই বাংলা দেখেছি। আমরা যখন ছোট ছিলাম, আমার মা তখন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে দুর্গা প্রতিমাকে নমস্কার করতেন, শিব ঠাকুরকে নমস্কার করে শুতে যেতেন। আর আমাদের ঘরে গিয়ে বলতেন, বাবা কালকে তোর স্কুল আছে, পড়া আছে, ভোরের বেলা যখন আজান দেবে তোকে ঘুম থেকে উঠতে হবে। আমার মা সম্প্রীতি কাকে বলে শিখিয়েছে, আমার বাবা সম্প্রীতি কাকে বলে শিখিয়েছে। আমার মা বলেছে আজানে ঘুম থেকে উঠে পড়তে হবে। তাই এই সম্প্রীতির বাংলাকে আমার আব্বাস সিদ্দিকী আমাদেরকে নির্দেশ দিয়েছে যে ভারতবর্ষের সম্প্রীতির ঐক্যকে নষ্ট করতে হবে। আর বারবার আমরা দেখেছি হাজী নুরুল ইসলাম এই বসিরহাটের বুকে এই শেখ শাহজাহানদেরকে জন্ম দিয়েছে। আর এই শেখ শাহজাহান বাহিনী আমরা দেখলাম এই হাবাসপুরের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। কি দেখলাম, এই বসিরহাটে শাহজাহান বাহিনী প্রত্যেকটা পঞ্চায়েতে খুদে 25 পয়সার গুন্ডা বাহিনী তৈরি করেছে। তো কি বলছে, যখন শেখ শাহজাহান কাঁদছে আর তার বউকে কত নম্বর স্ত্রী আমরা জানি না, বলছে আল্লাহর কাছে দোয়া করো, তুমি যা পাপ করেছো তুমি আর এই আলো আপনার যাতে না দেখতে পায়, তার জন্য নওশাদ সিদ্দিকীর 5 টাকার কলমই যথেষ্ট। আর যারা আমার কর্মীদেরকে ধমকাচ্ছে চমকাচ্ছেন, এই 25 পয়সার ফুটো মস্তান শুনে যান। আপনারা পাড়ায় গিয়ে বলছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেবেন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেদিন ধর্মতলায় গিয়েছিলাম, আমরা ডাক দিয়েছিলাম যে বিজেপি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে দিয়েছে, আর তৃণমূল কংগ্রেস পাড়ায় তার সিন্ডিকেট বাহিনী, বালি চোর, জব কার্ড চোর, প্রধানমন্ত্রী আবাস চোর, তাদের নামগুলো যাদের হাতে সিন্ডিকেট চালাচ্ছে, এই ভেরি সিন্ডিকেট চালাচ্ছে, কোটি টাকার মালিক, তাদেরকে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকায় নাম ঢুকিয়েছে। আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সেদিনকে ধর্মতলায় ডাক দিয়েছে 21 জানুয়ারি 2023 সাল। সেদিনকে আমরা বলেছি কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ পাবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় তখন চাপে পড়ে ধর্মতলায় মিটিং এ বলছে বিজেপি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে দিয়েছে। আমরা বলছি ভাইপোকে আটকানোর জন্য
শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য, ভাইপোর রক্ষা কবচের জন্য, জ্যোতিপ্রিয় মল্লিককে বাঁচানোর জন্য, এই যে 100 দিনের কাজের টাকা যারা চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য আপনি একবার হাইকোর্টে যাচ্ছেন, থাপ্পড় খাচ্ছেন, থাপ্পড় খেয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, কিন্তু আপনি এই প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য তো একবারও সুপ্রিম কোর্টে গেলেন না। কারণ ডাল মে কুছ কালা হ্যায়। আবার শুনতে পাচ্ছি এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বাড়ি বাড়ি যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি দিয়ে যাচ্ছেন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দৃঢ়তার সঙ্গে বলছি, তৃণমূলের নেতারা কান খুলে শুনে রাখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা যদি এই সিন্ডিকেটের দালালদের কাছে যায়, সে তৃণমূল হতে পারে, তার যদি দরমার বাড়ি থাকে, তার যদি টিনের চালা থাকে, তার যদি টালির ঘর থাকে, সে যদি ত্রিপল টাঙিয়ে থাকে, তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে। সে বিজেপি হতে পারে, সে তৃণমূল হতে পারে, সে বামপন্থী বন্ধু হতে পারে, সে কংগ্রেস হতে পারে, কিন্তু এই সিন্ডিকেট বাহিনী যাদের দোতলা তিনতলা বাড়ি, যারা বালি মাফিয়ার কাজ করছেন, তাদের নাম যদি থাকে তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে সুপ্রিম কোর্টে দেখা হবে। এই কথাটা আপনাদের সঙ্গে দৃঢ়তার সঙ্গে বলে দিচ্ছি এবং দৃঢ়তার সঙ্গে বলে যাচ্ছি। আমরা কি দেখলাম, বসিরহাটে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করলো তৃণমূল কংগ্রেস, আর এখন বলছে ভোটের তাগিদে বলছে ঘর করে দেবো। আমার মায়েদেরকে বলছি, বিশ্বাস করবেন না, ওরা একটা ঠকবাজ, ওরা একটা মিথ্যেবাজ, এরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী। আপনার ঘরের ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিলে চাল চুরি করে খায়, এরা আমফানে ত্রিপল চুরি করে খায়, এদেরকে বিশ্বাস করবেন না। 1 তারিখে আমার ভাইকে আমরা নিয়ে এসেছি, তরতাজা যুবক, যে ইঞ্জিনিয়ার, পার্লামেন্টে এই বসিরহাটের মানুষের কথা বলবে, এই শেখ শাহজাহানদের যে দৌরাত্ম্য করেছে, যে লুট করেছে, তার বিরুদ্ধে পার্লামেন্টে বলবে। আমার মায়েরা 500,000 টাকা দিয়ে ইজ্জত বিক্রি করতে চায় না। আমার মায়েরা সন্দেশখালিতে দেখিয়ে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দিয়েছে, আমার মায়েদের তাদের শরীর আছে, তাদের দুটো তরতাজা হাত আছে, তারা কাজ করে। আমার আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী বলে দিয়েছে, আপনারা যদি আমাদের উপর বিশ্বাস করেন, আপনারা যদি খামে ভোট দেন, আমরা আমার মায়েদের এই 2 হাত দিয়ে 5,000 টাকা যাতে ইনকাম করতে পারে তার ব্যবস্থা করব। এই আপনার শেখ শাহজাহানদের পার্টি অফিসে এই 500 টাকা 1000 টাকার ভিক্ষের জন্য আমার মায়েরা দেহ বিক্রি করতে যাবে না, চটুল গানে নাচতে যাবে না, আমাদের মায়েরা পিঠে তৈরি করতে যাবে না। নিরাপদ বাবু, আপনাকে বলছি, আপনার যদি দলের লোক শুনে থাকে, এই শেখ শাহজাহানকে তৈরি করলো কে? নিরাপদ বাবু, আপনাকেই উত্তর দিতে হবে। আমরা জানি এই শেখ শাহজাহানের জন্ম কবে, কোথা থেকে হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে এখানে বেতাজবাস্তা বানিয়েছে এই তৃণমূল, এই সিপিএম একই দোষে দুষ্ট। আমরা চাইছি সমাজ পরিবর্তন। আর এখানে শুনছি আপনার শুভেন্দু অধিকারী খুব দাপাদাপি করছে না, জয় শ্রীরাম বলছে না। আরে শুভেন্দু দা, আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ঝাড়ের বাঁশ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ঝাড়ের বাঁশ। আপনি বলছেন 26,000 প্রাইমারি টিচার্সকে হাইকোর্ট বাতিল করে দিল, আপনার নাকি বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আপনি নাকি শেখ শাহজাহানের শাস্তির ব্যবস্থা করেছেন, আর এখানকার মানুষ জানে শেখ শাহজাহানের মাথায় হাত রেখেছিল এই শুভেন্দু অধিকারী। আপনি আজকে নিজে বাঁচার জন্য আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ঝাড়ের বাঁশ, আর আমার নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আপনি তৃণমূল নন, আপনি বিজেপি নন, আপনি ভাগ বাটোয়ারার জন্য, নিজেকে বাঁচানোর জন্য আপনিও মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়ের বাঁশ। কারণ আপনি 2016 সালে ওই মন্ত্রিসভার আপনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, সেই ক্যাবিনেট মন্ত্রীতে সিদ্ধান্ত হয়েছিল এই 26,000 টিচার নিয়োগ হবে। আপনি বড় বড় কথা বলছেন, আর বড় বিপ্লবী সেজে আপনি জয় শ্রীরাম বলছেন। আপনি আপনার যারা জয় শ্রীরাম বলছেন বলুন, এটা ধর্মীয় ভাবাবেগ, এটা ধর্মীয় আবেগ। প্রত্যেকটা মানুষের তাদের নিজ নিজ ধর্ম আছে, নিজ নিজ ধর্ম থেকে তারা ধর্মচারণ করে। কেউ জয় শ্রীরাম বলবে, কেউ শিবের প্রার্থনা করবে, কেউ দুর্গার প্রার্থনা করবে, কেউ আল্লাহ তাআলার প্রার্থনা করবে। আমরা বলছি সবাই নিরাপদে তার ধর্মচারণ করবে।